নমস্কার 24 আওয়ার্স টিভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি নেহা এবং এই মুহূর্তে আমি রয়েছি ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সঙ্গে এবং স্যারকে জানাই অনেক শুভেচ্ছা। আমরা খুব আনন্দিত যে আজকে আপনি একটু সময় দিয়েছেন আমাদেরকে। একের পর এক প্রশ্ন আপনার দিকে এগিয়ে আসছে, তাই শুরু করব প্রথম প্রশ্ন দিয়ে। প্রথমেই কিন্তু আপনার জন্য রয়েছে একটা দারুণ কটাক্ষ, মানে দারুণ এই কারণেই বললাম কারণ পর এত কটাক্ষ সরাসরি আপনার দিকে ছুড়ে আসছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নন্দীগ্রামে বিজেপি ভোটের কারচুপির বদলা নেব। এই মুহূর্তে এই কটাক্ষর রিপ্লাইটা কীরকম দাঁড়াবে? নন্দীগ্রামে কারচুপির বদলা নেবেন? কার থেকে নেবেন? বিজেপিতে। তো বিজেপি কারচুপি করেছে, তাহলে তো ওনার অ্যাডমিনিস্ট্রেশন বা ওনার পার্টি তাহলে ধসে গেছে। পার্টিতে আর কেউ নেই, তাই তো বিজেপি কারচুপি করতে পেরেছে। বা পশ্চিমবাংলার রাজনীতিতে, ভোট রাজনীতিতে আমি দেখেছি সবসময় ক্ষমতাশালী দল বুথ দখল করে। তো বিরোধী কী করে করলো? তাহলে তো এটা আমার মনে হচ্ছে ওনার অ্যাডমিনিস্ট্রেশনটা লস, বা পার্টি অ্যাডমিনিস্ট্রেশনটাও লস আছে। বারবার এইভাবে কটাক্ষ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও কিন্তু আসছে এবং এরকম আর একটা কটাক্ষ ছুড়ে দিচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার খুলে দেখাক। সেই বিষয়ে আপনি কি বলবেন? লক্ষ্মী ভাণ্ডার খুলে দেখাও। সারা ভারতবর্ষের মধ্যে কোনো না কোনো অন্য নামে প্রজেক্ট চলে। উনি হয়তো এখানে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন, অন্য লাডলি বাহানা, কোথাও ওমেন ওয়েলফেয়ার, এরকম অনেক রকম চলে। উনি কেন এটা বুঝেন কি নিজেকে ভাবেন কি যা উনি করবেন অন্য লোক করতে পারে না? উনি তো অন্য লোক জায়গা থেকে কপি করেছেন। উনি তো কী নাম, ওই আসাম থেকে, মানে আমাদের আসাম থেকে কপি করেছে। লক্ষ্মী ভাণ্ডার চালু করার যে প্রকল্প বা যেটা বারবার উনি বলছেন যে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার নয়, তৃণমূল সরকার যেভাবে আরও অনেক কিছু করে গেছে সেটা বিজেপি এই মুহূর্তে রাজ্যে করতে পারছে কিনা সেই নিয়ে ওনার কটাক্ষ বারবার। ঠিক আছে, উনি সব প্রজেক্ট করেছেন, জন্ম থেকে মৃত্যু অবধি নাকি ও সবাইকে কিছু না কিছু দিচ্ছেন। তাহলে ভোট লুট করেন কেন? পৌরসভা লুট করেছেন, পঞ্চায়েত লুট করেছেন, আমি বলছি না, পাবলিকলি দেখেছে, আপনার মিডিয়ারাই দেখিয়েছে। মহিলারা বক্স তুলে এতে পুকুরে ফেলে দিয়েছে, পুকুর থেকে বক্সা পাওয়া যেতে, তারপরে ভিডিওরা স্টাম্পিং করছে। এটা আমি বলছি না, এটা তো আপনারাই দেখিয়েছেন। তার মানে উনি তাহলে প্রজেক্ট করছেন, তাহলে মিথ্যা কথা বলেন। মানুষের উপরে ভরসা নেই, প্রজেক্ট করছেন মানে উনি রাজা আছেন, উনি কাউকে খেরাত দিচ্ছেন, দান দিচ্ছেন, তারপরে বলবেন কি আমাকে আমার কথা শুনতে হবে। এটা গণতান্ত্রিক দেশ, এখানে এইরকম কথা বলা ঠিক না ওনার। কেন্দ্রীয় যেইভাবে বারবার পাশে দাঁড়িয়েছে সেই মুহূর্তে কিন্তু আরেকটা কটাক্ষ আসছে স্যার এইভাবে যে জার্সি, মানে বিজেপির জার্সি বা এমপি পদ না থাকলে নাকি আপনি ভিজে বিড়াল, এই ধরনের একটা কটাক্ষ এবার আপনার গড়ে দাঁড়িয়ে আপনাকেই, অর্জুন সিংহকে এরকম ধরনের কটাক্ষ করছে। না, কটাক্ষ করার কে? যে উনি মুখ্যমন্ত্রী যেদিন থাকবে না, উনি কোনো পার্টিই করতে পারবেন না। ভাইপো ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী সরে যাবেন, সেদিন ভাইপো ব্যানার্জি এখানে থাকতেই পারবেন না। যা মানুষের অত্যাচার করেছেন, লুট করেছেন, প্রত্যেকটা মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, মানুষ ওনাকে কালীঘাটে থাকতে দেবে না। কালীঘাটে একজন কোনো প্রমোটার কাজ করতে পারে না। ভবানীপুরে কোনো একজন মানুষ, কোনো একটা রোজগার নেই, সবটাই ভাইপো ব্যানার্জি অ্যান্ড কোম্পানি দখল করে নিয়েছে। কালীঘাটে যেখানে দিদিমণি থাকেন, তার পাশে বস্তিটা দেখেন, কোথাও বিল্ডিং তৈরি হয় না। জানেন কেন? যেই বিল্ডিং তৈরি করবে সেই 4টে লোক পৌঁছে যায়, বলে বাড়িটা আমাকে এগ্রিমেন্ট করে আমাকে দিয়ে এই 10 লাখ টাকা নাও, 200 স্কোয়ার ফিটে ঘর দেবো, সবটা আমাকে দিয়ে দাও। ওখানে লোক তিরপাল টেনে থাকে, কিন্তু বাড়িটা বানায় না। আমাদের সাথে কিন্তু অর্জুন সিংহ রয়েছেন এবং সাংসদ ছিলেন এবং আবারও বিজেপি প্রার্থী আপনি, এবং এই মুহূর্তে আরেকটি কটাক্ষ আসছে যে যেহেতু এত দিন তৃণমূলের খাঁচায় বন্দি, আমরা কোনো অশান্তি করতে দিইনি, তাহলে সেই মুহূর্তে শান্তি করার লোক নাকি? আমি তো সোশ্যাল ওয়ার্কার, আমি তো অশান্তি করি না। অশান্তি তো ওনার দলের লোকরা করে, যে অশান্তি ওনার পুলিশ এখানে রুখতে পারছে না, ক্রিমিনালরা মাথা চড়া দিয়েছে, ক্রিমিনালদেরকে ওনার পুলিশ সিকিউরিটি দেয়। অশান্তি আমি করি নাকি? অশান্তি আমার করা কাজ নাকি? তাহলে অশান্তি যদি করি, তাহলে মানুষ আমার সঙ্গে থাকলো কী করে?
2019-এও কিন্তু আপনার কাছে একটা দারুণ মানে চ্যালেঞ্জ ছিল, এবং 2019-এ যেভাবে আপনি সেই চ্যালেঞ্জ কিন্তু কাটিয়ে, এবং শুধুমাত্র চ্যালেঞ্জ নয়, জনতা যেভাবে আপনাকে ভালোবাসা দিয়েছে, বিপুল ভোটে জয়ী করেছে, এবং দীনেশ ত্রিবেদীর খেলাফে আপনি যেভাবে জয়ী হয়েছেন, এই মুহূর্তে কিন্তু 20 জুন লোকসভা নির্বাচনে আপনি জনতার কাছে কীরকমভাবে আবারও একবার এগিয়ে আসতে চাইছেন? দেখুন, 19 দিনে ইলেকশন লড়ে জিতেছিলাম, তখন অত বাড়িতেও যেতে পারিনি। এবার 5 বছর সময় পেয়েছি, প্রত্যেকটা মানুষের সঙ্গে আই কন্ট্যাক্ট আছে আমার, প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার পার্সোনাল রিলেশন করেছে, তাই আগে থেকে এবার আমার ইজি ভোট হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের অপোনেন্ট প্রার্থী পার্থ ভৌমিক, কি মনে হচ্ছে 2019-এর লড়াইটা একটু কঠিন নাকি এই বছর? পার্থ এখন পর্যন্ত তৃণমূল থেকে লড়ছে, পার্থ আমার সঙ্গে লড়াই জায়গায় পৌঁছেনি। আচ্ছা, জয়ী হলে সর্বপ্রথম আমাদের জন্য বা জনতার জন্য আপনার সবার আগের কাজ কীরকম থাকবে, বা কিভাবে আপনি জনতার ভালোবাসা জয়ী হয়ে পেতে চান? আমি এসব নিয়ে নতুন কোনো চিন্তা ভাবনা আমি করি না, আমি সবসময় মানুষের সঙ্গে থাকি। আমি এরকম স্টুডেন্ট 24/7 আমার লেখাপড়া থাকে, তো আমার ওই বিশেষ কোনো কাজ করব বলে দেব ভোটের আগে, তারপরে করতে পারবো না, এইসবে বিশ্বাস করি না। প্রথম একটা জননেতার কাজ কি? মানুষের কথা শোনা, যত সম্ভব তার মানে সমস্যা সমাধান করা। থার্ড, গভর্নমেন্ট প্রজেক্টগুলো আনিয়ে দেওয়া। ফোর্থ হলো জনতার কথারগুলো লোকসভা দাঁড়িয়ে আওয়াজ তোলা। ফিফথ হলো কি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের দুঃখ সুখকে নিজেকে ওখানে পৌঁছে নেওয়া, এটা জনপ্রতিনিধি কাজ। এবার কাজ কীভাবে করাতে হবে, গভর্নমেন্টকে কীভাবে প্রেসারে দিতে হবে, স্টেট গভর্নমেন্ট নিজের হাতে থাকলে অনেক কিছু সুবিধা হয়। ডবল ইঞ্জিন সরকার আসার একটা সুযোগ দেখা যাচ্ছে। এই ডবল ইঞ্জিন সরকার হলে রাজনৈতিক পরিবেশ সঠিক হবে, রাজনৈতিক পরিস্থিতি সঠিক হবে, সবটা মিলিয়ে ওই আমি অন্য নেতাদের মতো নেই মিথ্যা কথা বলে দেবো, এই করে দেবো ওই করে দেবো, এইসব আমি বলে বিশ্বাস করি না। আমি আছি মানুষের সঙ্গে, আমি তার পাশে আছি, আমি তার ভালোতেও আছি, তার মন্দতেও আছে। তৃণমূল হচ্ছে একটা আংশিক দল, কিন্তু যদি কেন্দ্রীয় আমাদের সাথে, রাজ্যের সাথে কেন্দ্রীয় দলে যেরকম আপনি রয়েছেন, কি মনে হচ্ছে যে কেন্দ্রীয় দল যদি জেতে তাতে আমাদের রাজ্যের কতটা সহায়তা বা কতটা সাহায্য হতে পারে? দেখুন, কেন্দ্র মানে দিল্লি বিজেপি গভর্নমেন্ট হচ্ছে, খুব ভালোভাবে হচ্ছে, বাংলা থেকে 30-32টা সিট পাবে, তারপরে সরকার থাকবে না, সরকার উঠে যাবে। ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিনের সরকার হবে, বাংলায় রাজনৈতিক পরিস্থিতি ঠিক হবে। রাজনৈতিক পরিস্থিতি ঠিক হলে ডেভেলপমেন্টও হবে, উন্নয়নও হবে, সব কিছু ঠিক হবে। তাহলে এই মুহূর্তে আমরা কিন্তু এটা জানতে পাচ্ছি যে যেভাবে কেন্দ্রীয় এগিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় দলও যদি রাজ্যে জয়ী হয়ে এগোতে পারে, তাহলে কিন্তু যেরকম আমাদের অর্জুন সিংহ আমাদের সাথে বললেন যে আমরা কিন্তু অনেক প্রজেক্টের দিকে এগোচ্ছি, অনেক রকমভাবে কিভাবে গভর্নমেন্টের সাথে এগোতে পারবো সেই নিয়েই কিন্তু একটা লড়াই। স্যার, আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, জনতার অনেক অনেক বিপুল ভোটে যেন আপনি জয়ী হন, এই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে 24 আওয়ার চ্যানেল আপনাদের সাথে এই ইন্টারভিউ এখানেই শেষ করছে।